তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মেদিনীপুরের একটি নতুন পার্কে। পার্কটি তৈরি করা হয়েছে পুরো জঙ্গলের মাঝখানে। এই পার্কটিতে আসতে হলে রেলওয়ে স্টেশন থেকে, মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার খয়রুল্লাহ চকের দিকে আসতে হবে এবং মুড়াকাটার জঙ্গলের মাঝখানে কিন্তু এই পার্কটি অবস্থিত। দেখুন, এখানে প্রবেশ মূল্য দেওয়া রয়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। এখানে একটা কুড়ে ঘরের মতো ঘর করা হয়েছে, অনেক কিছু এখানে লেখা আছে দেখুন। তো পার্কটির কাজ চলছে, এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। এখনো ফুল গাছ অনেক চারদিকে লাগিয়েছে, কিন্তু এখনো ফুল ফুটেনি। কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে। এই যে এখানে সূর্যমুখী গাছ লাগানো আছে, ঠিক আছে। চারদিকে দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু ভিতর দিকে যেতে হবে। অনেকটা এরিয়া ধরে কিন্তু পার্কটা তৈরি হচ্ছে। এবছর কতটা ফুল না ফুটলেও আশা করি পরের বছর এখানে অনেক ফুলই দেখা যাবে। এবং এই যে এখানে পিকনিক স্পট করা হয়েছে, এখানে এসে আপনারা পিকনিক করতে পারেন। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে দেখো, এখানে একটা ছোট্ট বনদেবীর মন্দিরের মতো করে করা আছে। গাছের তলায় অনেক ঠাকুর রাখা আছে। যাই হোক, এটা পার্কের মধ্যেখানে হয়তো পড়ে গেছিল। কিছু কিছু দর্শনার্থী দেখো এসেছে। এখানে দেখো অনেক ফুল লাগানো হয়েছে। এখন এই যে শীতের মৌসুম তো শেষ হয়ে আসছে, তাই ফুলের অতটা আর ইয়ে নেই। এখন এই ফুলগুলো দেখো এখনো আছে। আপনারা চাইলে কিন্তু একবার ঘুরে যেতে পারেন। এখন মেদিনীপুর টাউন থেকে 10 কিলোমিটার আসতে হবে মুড়াকাটা জঙ্গলের মধ্যে। পুরো জঙ্গলের মাঝখানে কিন্তু এই পার্কটি তৈরি করা হয়েছে। পুরো ভিডিওটা দেখুন। পুরো এরিয়াটা কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে না আছে। এই কিছুটা এরিয়া ধরে দেখুন ফুল লাগানো হয়েছিল, এখনো ফুল আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে দেখুন একটা দূরে ঘর দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক ঘরের দিকে। আচ্ছা, সম্ভবত এটা একটা ক্যান্টিন। এখানে এখন বন্ধ আছে, পরে হয়তো খুলবে। এখান থেকে আপনারা খাবার পেয়ে যাবেন। এই ভিডিওতে এইটুকু। আশা করি পরের বছর এখানে অনেক দর্শনার্থীর ভিড় হবে। এখন চাইলে কেউ এসে দেখে